হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে নিয়ে এসেছি দই কাতলা কীভাবে বানাবো সেই রেসিপিটা। প্রথমে মাছটাকে নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখো। তারপরে তেলে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত, শুকনো লঙ্কা, গোটা জিরে ছিল, সেটা দিয়ে ভালো করে কষো। সাথে হলুদ দিয়ে দাও আর ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দাও। টক দইটা একটু বেশি পরিমাণ দেবে, কারণ এটা তো রেসিপিটাই দই কাতলা, তো দইয়ের পরিমাণটা তোমাকে বেশি করে দিতেই হবে। সো এবার মশলাটাকে ভালো করে কষাও জল দিয়ে, যাতে মশলাটা তলায় ধরে না যায়। এবার পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেবে। টমেটো দিয়েছি, এবার টমেটো সসটা তোমাদের ব্যাপার, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছি। তো নুন দেবে, অল্প পরিমাণ চিনি দেবে, দিয়ে ভালো করে কষবে। মশলাটা এই সময় তলায় ধরে যায়, ওই জন্য গ্যাসটাকে একটু কমিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে। ঠিক আছে, আমার একটু মশলা কম হয়েছিল, সেই জন্য আমি আরেকটু মশলা এর মধ্যে অ্যাড করলাম। অ্যাকচুয়ালি দুটো মাছ তো, তাই ভাবছি মশলাটা কতটা দেবো। একটু সোয়া সস দিয়ে দেবে, সোয়া সস দিলে রান্নার টেস্টটা ভালো লাগে। যেহেতু দই কাতলা একটু টক হলেই তো ভালো লাগবে, তাই না? এবার মাছটা দিয়ে মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে অল্প একটু জল দেবে, কারণ দই কাতলা তো ঝোল হয় না, গ্রেভি হয়। তো গ্রেভির মতো তোমাদেরকে বানিয়ে নিতে হবে। এবার দেখো, আমি এইটুখানি জল দিয়েছি, তোমরা কতটা জল দেবে সেটা তোমরা বুঝে দেবে। ঠিক আছে, সেটা তো আর আমি বলে দিতে পারছি না, আমি দেখিয়ে দিলাম আমার জলের পরিমাণটা কতটা। এবার মাছটা দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটতে দাও। ফুটে গেলে তোমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। দই কাতলা আরও অনেক ধরনের হয়, আমি এইভাবে করেছি, অন্য রকম আরও পরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। লাস্টে একটু ঘি দিয়ে দেবে, ব্যাস তৈরি হয়ে যাবে দই কাতলা।